প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, দেখেন গাছের গোড়া থেকে একবারে আগা পর্যন্ত কিভাবে কাঁঠাল ধরে আছে। এটা হচ্ছে 12 মাসি আঠাবিন কাঁঠাল, যেটাকে আমরা ইংলিশে বলা হয় গামলেস কাঁঠাল। আপনার একটা কথা আছে, গাছে কাঁঠাল গোপে তেল, সেই প্রবাদটা কিন্তু এই কাঁঠালের ক্ষেত্রে একবারে ভিন্নতা। এইতে আপনি এখন আর তেল বাদে কাঁঠাল খাবেন। এটার গুণাগুণ হচ্ছে 12 মাস একই রকম ফলনে থাকে। একটি কাঁঠালের ওজন আপনার 5 থেকে 10 কেজি পর্যন্ত হয়ে থাকে। এটা সিজন নাই আনসিজন নাই, প্রত্যেকটা সময় কিন্তু এই কাঁঠাল ধরে থাকে। এই কাঁঠালের একটা বিশেষ বৈশিষ্ট্য এবং গুণাগুণ হচ্ছে 12 মাস ধরে। 2 নম্বর কথা, এটা পাকার আগে 15 দিন আগে সংকেত দেয় যে কাঁঠাল আমি পেকে গিয়েছি। ঠিক আছে, এটা বাণিজ্যিকভাবে যদি কেউ বাগান করে থাকে তাহলে নিঃসন্দেহে একটি লাভজনক চাষ। কারণ আমি আজ থেকে 2 মাস আগে একটি গাছ থেকে 5 থেকে 7,000 টাকা পর্যন্ত এখানে কাঁঠাল বিক্রি করেছি। এই দেখেন, এই সাইজের কাঁঠাল কিন্তু আমি বিক্রি করেছি একটি কাঁঠাল 100 থেকে 150 টাকা পর্যন্ত পিস বিক্রি করেছি, কেজি হিসেবে না। অতএব এক গাছে দেখেন এখন একটি গাছে কিন্তু কাঁঠাল ধরে আছে 2 থেকে 300 পিস কাঁঠাল আছে। আপনি চিন্তা করেন, যদি 100 টাকা কাঁঠাল হয় তাহলে 100 কাঁঠালে কিন্তু আপনার 10,000 টাকা হয়। তাহলে বছরে 3 বার হলে 30,000 টাকা। আসলে বন্ধু, 30,000 টাকা হওয়ার দরকার নাই। এখান থেকে প্রত্যেকটা গাছ থেকে যদি 10,000 টাকা বিক্রি করতে পারি, বাগানে যদি আপনার 100 গাছ থাকে তাহলে 100 গাছ থেকে আপনার কি 10 লক্ষ টাকা কিন্তু ইনকাম করা সম্ভব। ভাই, এই জাতের কাঁঠালের চারা রোপণ করে কি কি পরিচর্যা করতে হয়? আসলে কাঁঠালে তেমন কোনো পরিচর্যা নেই, তবে এর ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। যেমন প্রথমে যখন লাগাবেন তখন একটু গোবর সার, ফসফেট, টিএসপি, এমওপি দিয়ে আসলে লাগাতে হয়। এবং মাঝে মধ্যে যখন কাঁঠাল আপনার আনসিজনে আসে তখন একটু ছত্রাকনাশক, একটু ভিটামিন, একটু মাকড়নাশক এইগুলো দিলে কি হয়, 100% যে মুসিগুলো আসে টিকে যায়। আর আরেকটা বিষয় বলে রাখি, এইটা অন্যান্য কাঁঠালের মতো না, কারণ এই কাঁঠালটা হচ্ছে আপনার কোনো মুসি বাদ নাই। অন্যান্য কাঁঠাল যেমন দেশি কাঁঠাল মুসি সব নষ্ট হয়ে যায়, এই কাঁঠালের কোনো মুসি নষ্ট হয় না। এখানে দেখেন যেই কয়টা কাঁঠাল আসছে সেই কয়টা কাঁঠাল দেখেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে থুকাই ধরে, যেমন একটা থুকাই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা ধরে আছে এক থুকাই। তাহলে বোঝেন যে একটা গাছে যদি এরকম ধরে থাকে তাহলে আপনার অবশ্যই কাঁঠাল চাষে আপনার লাভজনক। এই চারা রোপণ করতে হলে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব কেমন করতে হবে? আসলে প্রাথমিক অবস্থায় একটা গাছ আপনি 10 হাত বাই 10 হাত দিবেন, তাহলে আপনার এটা, কারণ অন্যান্য কাঁঠালের মতো এটা বিশাল বৃহত্তম হয়ে এটা গড়ে ওঠে না। এইটা গাছটা আপনার এইরকম 1 মুঠো, দেখেন এই গাছটা 1 মুঠো সাইজের, তাই দেখেন কি কাঁঠাল। এই গাছের নমুনা এরকম, অন্যান্য গাছের মতো বড় বৃহত্তম হয়ে বিস্তার ঘটে না, এটা ছোট্ট গাছে কাঁঠাল ধরে। ভাই, অনেকে বলছে যে আমি এই জাতের কাঁঠালের চারা রোপণ করছি কিন্তু আমার গাছে কাঁঠাল ধরছে না। আসলে এখানে একটি বিষয় আছে, যেমন জিও ব্যাগে থাকে, বস্তায় থাকে একটি চারা। এই চারাগুলো কিন্তু মাটিতে লাগাইলে শিকড় বিস্তার ঘটে, এই জন্যে 1 বছর সময় লাগতে পারে। আর যখন আপনি জিও ব্যাগে দিবেন বা টপে দিবেন তখন কিন্তু 1 থেকে 2 মাসের ভিতরে কাঁঠাল ধরে যাবে। কারণ শিকড়ে একটি জায়গায় থাকবে, খাবার কম গ্রহণ করবে, তখন গাছের শক্তি কম পায়, তখন কাঁঠাল ধরতে খুব দ্রুত সময় ধরে। আর যখন এটা মাটিতে লাগাবেন দ্রুত হয়ে যায়, তখন কিন্তু 1 থেকে 1.5 বছর সময় লাগতে পারে। এটা নিয়ে হতাশা হওয়ার কিছু নেই, এটা 12 মাসে এবং আঠাবিহীন কাঁঠাল। বছরে কয়বার করে এই কাঁঠালগুলো ধরে? এটা সারা বছরই থাকে কাঁঠাল, 12 মাসই থাকে। গাছ থেকে কাঁঠাল ফোরায় না? না, এই দেখেন ছোট বড়, এই দেখেন আবার নতুন করে মুসি, দেখেন কয়েকটা এখানে যদি আপনি করেন, দেখেন আপনার একটা বুঝাই। এই দেখেন একটা জিনিস আসতেছে, 1 সাইজ, 2 সাইজ, 3 সাইজ, 4 সাইজ, 5 সাইজ, 6 7 8 সাইজ, 9 10, এই দেখেন 11 12, এই একটা 13 14 15 16 17টা সাইজ থাকবে একটা গাছে। মানে এর কোনো লিমিটহীন কাঁঠাল।